মৃদু শৈত্যপ্রবাহ চলছে দেশের উত্তর আর দক্ষিণ পশ্চিমের কিছু জেলার উপরে। রাজধানী সহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে কিছুটা এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস আগামী সপ্তাহে আরেকটি মাঝারি শৈত্যপ্রবাহ পড়বে। তখন উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দক্ষিণ পশ্চিমের যশোর, চুয়াডাঙ্গা সহ আরও কয়েকটি জেলায় তাপমাত্রা কমে যেতে পারে। যেমনটি বললাম দর্শক, তাপমাত্রা কমে যেতে পারে। পঞ্চগড়ের খবরই জানাবো, কারণ সেখানে তীব্র শীত দেখতে পাচ্ছি। আমাদের সহকর্মী এস এম মাহমুদ সেলিম যোগ দিয়েছেন। সেলিম, দেখেই মনে হচ্ছে তীব্র শীত সেখানে। আর প্রতিদিনই তো পঞ্চগড়ের খবর আসছে, আজকের পরিস্থিতি একটু জানিয়ে দিবেন। আজকের তাপমাত্রা কত রেকর্ড করা হলো এবং মানুষজন কেমন আছে? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন ধরেই দেশের সর্বত্র জনপদ পঞ্চগড়ে তাপমাত্রার পারদ শুধু নামছেই তো নামছেই। আজ পঞ্চগড়ে 7.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো সঙ্গত কারণেই বুঝতেই পাচ্ছেন যে পঞ্চগড়ে শীতের ভয়াবহতা আসলে কেমন। তো দিনের কিছু সময়ের জন্য আসলে সূর্য উঠছে এবং সূর্যের তাপ ছড়াচ্ছে, কিন্তু সেটা আসলে সেভাবে শীতটাকে কাভার করতে পারছে না। আর সূর্য ডুবোর সাথে সাথেই ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা এবং তীব্র অবস্থা। আসলে পঞ্চগড়ের মানুষ এই তীব্র শীতে একটা ত্রিমুখী সংকটে পড়েছে। যেমন প্রচণ্ড শীতে, হাড় কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা, তারা কাজে বের হতে পারছে না, এটা একটা। তারপর দ্বিতীয়ত কর্মঘণ্টা কমে গিয়েছে, মানুষজন না খেয়ে আছে, এবং তৃতীয়ত সরকারি কোনো সাহায্য শীতবস্ত্র পাচ্ছে না, যার কারণে মানুষ খুবই কষ্ট আছে। পুরোপুরি জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং সেভাবে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা বা ব্যক্তি পর্যায়ে আসলে সেরকম কোনো উদ্যোগও দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ সেলিম আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য।